পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে, এরা কি পদ্ধতিতে চায়? পিআর পদ্ধতিতে, সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে। আমি এটার পক্ষে না, শরীয়ত এটাকে সমর্থন করে না। কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে, কথা বলেন। কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন। কাকে? তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে, অর্থাৎ বাংলাদেশে যে দল 1% ভোট পাবে সে 3টা আসন পাবে সংসদে। কয়টা? যে 10% ভোট পাবে 30টা আসন পাবে। এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠানো। কিন্তু আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না, কথা বলেন। সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল, আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত চোর। কি করবেন তখন? করার কি থাকবে? আমি কিন্তু গালি দেই নাই। মাদারজাত চোর মানে জন্মসূত্রে চোর, মানে ওর বাপও চোর ছিল, ও কি চোর, কিছু করার থাকবে? 2 নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি, আমাদের দেশের জন্য হুমকি পিআর পদ্ধতিতে নির্বাচন। কেন? বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ। এই হিন্দুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, তা তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি, তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আমরা বলি আদিবাসী না, তারা উপজাতি। তারাও পিআর পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে। তখন হবে কি? ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে। যে সরকার হবে, সরকার যে হবে, সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট, আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট। পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক, সরকার যে হবে সেও দুর্বল থাক, তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে। অতএব আপনাদের এখন চিন্তা করা উচিত, 2-4টা সিট আর আসনের জন্য যারা পিআর করে দেশ গ্রহণ করতেছেন, নিজেদের স্বার্থ দেখলেন, দেশের স্বার্থ দেখবেন না, এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে। মোটের উপর আমি যেটা বলবো, পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই।